সিলেট নগরীতে সড়ক ও জনপথ বিভাগের ৫৬ কিলোমিটার সড়ক ও মহাসড়ক রয়েছে। খানাখন্দে ভরা এই সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সড়কগুলোর মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে, তবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হওয়ায় হচ্ছে না উন্নয়ন কাজ। তবে সংশ্লিষ্টরা বলছেন সিদ্ধান্ত নিতে হবে উচ্চ পর্যায়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে একজন আলোচককে সঙ্গে নিয়ে সিলেট মহাসড়ক ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা রিপোর্টে দেখলাম যে সিলেট সিটি কর্পোরেশনের ৫৬ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এবং এই ৫৬ কিলোমিটার মধ্যে ২২ কিলোমিটার একবার এনওসি নিয়ে সিটি কর্পোরেশন কাজ করেছে। সবকিছু মিলে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য। আমাকে আপনি বলবেন, এই যে ৫৬ কিলোমিটার সড়ক নিয়ে সিটি কর্পোরেশনের সাথে আপনাদের যে যান দরবার, এটা মিটবে কবে? ধন্যবাদ। প্রথমে আমি সময় টিভি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটে যে সিটি কর্পোরেশনের সাথে আমাদের ৫৬ কিলোমিটার না, আমাদের ২২ কিলোমিটার নিয়ে যে দ্বৈততা আছে, এটা আপনারা যারা সিলেটবাসী সবাই জানে যে সিটি কর্পোরেশন সিলেটের যে শহরের সড়কগুলোকে ২০১৮ সাল থেকে এগুলি প্রশস্ততা করেছে এবং সেটা তখন আমাদের এনওসি নিয়ে তারা কাজ করেছে। পরবর্তীতে আমরা এই সড়কগুলো হস্তান্তরের জন্য প্রস্তাব প্রেরণ করেছিলাম মন্ত্রণালয়ে ওই পর্যায়ে রয়েছে। আর এখন যেটা হচ্ছে, এবং গত বছর পর্যন্ত এই সড়কগুলোতে সিটি কর্পোরেশন মেরামত করেছে এবং আমরা ওই সড়ক প্রশস্তকরণের পর থেকে ওই সড়কগুলোতে আমরা মেরামত কাজ করছি না। আসলে সিটি কর্পোরেশনের এরিয়ার মাঝে আমরা মনে করি যে এটা সিটি কর্পোরেশনের সড়ক হওয়া উচিত, কারণ তাদের অনেকগুলো ইউটিলিটিস লাইন আছে, পানির লাইন বা গ্যাস লাইন, এই সমস্ত কানেকশন দিতে হয়। তো প্রায়শই সড়ক কাটা পড়ে এবং সেই যে সার্ভিসগুলো জনগণকে যে সার্ভিসগুলো সেটা সিটি কর্পোরেশন যেভাবে দিতে পারে আমরা সড়ক ও জনপথ সেভাবে দিতে পারি না। আর আমাদের সড়ক ও জনপথের একটা বিষয় হচ্ছে আমরা কানেক্টিভিটি নিয়ে কাজ করি, যেহেতু সিটি কর্পোরেশন লোকাল কমিউটিং এ নিয়ে কাজ করে এবং লোকাল সার্ভিসগুলো তারা প্রোভাইড করে। তো এই সমস্ত সড়কগুলো সেই কারণে আমরা এনওসি দিয়ে আসছি যে সিটি কর্পোরেশন যেতে কাজ করতে পারে। এনওসি তো ওয়ান টাইম তারা বলে, সিটি কর্পোরেশন বলে থাকে যে একবারের জন্য আপনারা এনওসি দিয়ে থাকেন, এবং সেকেন্ড টাইম তারা টেন্ডারের জন্য কি আবার এনওসি নিতে হবে কিনা? না, যেই সমস্ত সড়কগুলো সিটি কর্পোরেশন, অনেকগুলো সড়ক আছে ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করেছে বা ১ লেন থেকে তারা ২ লেনে উন্নীত করেছে, এই সমস্ত কাজগুলো তো তারা তাদের প্ল্যান অনুযায়ী করেছে। তো তাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে তাদের প্ল্যানটা ধরে রাখতে হবে। মানে আমরা যদি করি তাহলে আমাদের প্ল্যানটা ডিফারেন্ট হবে, আমাদের ডিজাইনগুলোও ডিফারেন্ট হবে। তো আসলে সড়ক তো আসলে একদিনের জন্য না, এটা সড়কটা প্ল্যান করতে হয় দীর্ঘমেয়াদী, আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান করে আগাতে হবে। তো এটা ১ বছর বা ২ বছরের জন্য কেউ সড়ক নিলে এটার আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আসলে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। শুনছিলেন যে সিলেট সিটি কর্পোরেশনের উপর দিয়ে যে সড়ক ও জনপথ বিভাগের যে সড়ক চলে গেছে তার সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে সিটি কর্পোরেশনের সাথে মিলেমিশে কাজ করার আগামীতে সেই ধরনেরই সিদ্ধান্ত হবে। মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক উন্নয়নের সর্বশেষ। আমরা যুক্ত হয়েছিলাম সিলেট সড়ক ভবন থেকে।